আর এই রমজানের যে সীমা রেখাগুলো আছে এই সীমা রেখাগুলো তোমরা রক্ষা করতে পারছো কিনা, রমজানে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো তোমরা করছো কিনা, যেই কাজগুলো করা যাবে না, যেই কাজগুলো তোমাকে বাদ দেওয়া উচিত ছিল এই কাজগুলো তুমি বাদ দিতে পেরেছো কিনা, এই রমজান অবস্থায় মিথ্যা কথা বলা ছাড়তে পেরেছো কিনা, এই রোজাদার অবস্থায় রোজা করা অবস্থায় সকল করে ছাড়তে পেরেছো কিনা, এই রোজা করা অবস্থায় তুমি সুদের টাকা খাওয়া ছাড়তে পেরেছো কিনা, এই রোজা করা অবস্থায় ঘুষ খাওয়া বন্ধ করতে পেরেছো কিনা, এই রোজাদার অবস্থায় মিথ্যা কথা বলা ছাড়তে পেরেছো কিনা, এই কথাগুলো এমনকি পরের নামে দুর্নাম রটে ওরা গীবত করা এইগুলো তুমি ছাড়তে পেরেছো কিনা, এইগুলো যদি ছাড়তে না পারো, এই সীমারেখাগুলো যদি তুমি ছাড়তে না পারো, এই সীমারেখাগুলো যদি তুমি রক্ষা করতে না পারো, তাহলে এক মাস কেন হাজার হাজার বছর যদি আপনার হায়াত হয় আর হাজার হাজার বছর ধরে যদি আপনি রোজা করতে থাকেন, এই রোজার 4 পয়সাও কোনো আল্লাহর কাছে দাম নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. صدق ربنا. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: يخرج الصائمون من قبورهم يوم القيامة يعرفون بريح صيامهم من أفواههم يخرج أطيب من ريح المسك فيقول لهم كلوا فقد جئتم حين شبع الناس فيقولون ويشربون ويستريحون. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ আমরা
পবিত্র রমজান মাসের তৃতীয় খুতবায় উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, একান্ত মেহেরবানি করে আমাদেরকে এই মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সে আল্লাহর নিকট জানাই লাখ কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ রাসূলের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ এবং মৃতদের আত্মার মাগফিরাত কামনা করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুম্মায় বলে দিয়েছিলাম যে আজকে কি বিষয়ে আলোচনা হবে, আপনারা বলতে পারবেন? রোজার ফজিলত সম্পর্কে অনেক আলোচনা করা হয়, রমজানের ফজিলত সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমরা যে রোজা করি, যারা রোজা করে তাদেরকে কি বলা হয়? রোজাদার। বলেছিলাম রোজাদারের ফজিলত সম্পর্কে আলোচনা। তো সারা জীবন আমরা রোজার ফজিলত শুনলাম, রমজানের ফজিলত শুনলাম, কিন্তু আমরা যে রমজানের রোজা রাখি, আমরা রোজাদার, আমাদের কি মর্যাদা নাই? আমার কি কোনো ফজিলত নাই? রমজানের যেমন ফজিলত রয়েছে, এগুলো আমরা বিভিন্ন আলোচনায় শুনেছি, বিগত আলোচনায় শুনেছি। রমজানের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, কিন্তু আমরা যে রোজা করি, রোজাদার, আমাদের কি ফজিলত রয়েছে সে বিষয়ে আলোচনা হয় না। কিন্তু আজকে আমি সেই বিষয়টি চয়েস করেছি, সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। তো আমরা যারা রোজা করি এদেরকে বলা হয় রোজাদার, আর যারা রোজা করে না এদেরকে কি বলা হয়? বেরোজাদার। মুসলমানের জন্য, মুসলমানের উপরে যেভাবে করে ঈমান আনা ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপরে যেমন, প্রত্যেকটা মুসলমানের জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, ঠিক তেমনি ভাবে এই রমজানের রোজা রাখাও ফরজ। আপনি যদি মনে করেন যে পারলে রোজা রাখলাম, না পারলে রাখলাম না, এটা চলবে না। একজন মুসলমানের যেমন নামাজ মাপ নাই, ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের এই রোজা মাপ নাই। নামাজ যেমন বাধ্যতামূলক পড়তে হবে, ঠিক তেমনি ভাবে রমজানের রোজা বাধ্যতামূলক আপনাকে করাই লাগবে। বিগত আলোচনায় বলেছি 2টি কারণে রমজানের রোজা ছাড়া যাবে, কিন্তু বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়ার কথা কোথাও নাই। যদি আপনি অসুস্থ হন, 1 নম্বর হচ্ছে যদি আপনি অসুস্থ হন, 2 নম্বর আপনি যদি সফরে থাকেন। 1 নম্বর যদি আপনি অসুস্থ হন, 2 নম্বর আপনি যদি সফরে থাকেন, এই 2টা কারণে আপনি রোজা ছাড়তে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনাকে কাজ আদায় করতে হবে। তার মানে আপনি কি রোজা বাদ দেওয়া যাবে? রমজানের রোজা বাদ দেওয়া যাবে? কোনোভাবে বাদ দেওয়া যাবে না। ছাড়তে পারবেন, কাজ আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পবিত্র রমজান মাস সব সময় পাওয়া যায় না, বছরের শেষে একবার আসে। সেই 1 মাস রমজান মাস আমাদেরকে রোজা রাখতে হয়, আর আমরা যারা রোজা রাখি তাদেরকে রোজাদার বলা হয়। সম্মানিত উপস্থিতি, প্রতি বছরের নাই এইবারও এই রমজান মাস আমাদের মাঝে এসেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে তোমরা যারা এই রমজান মাসকে পাবে, তোমরা অবশ্যই অবশ্যই এই রমজান মাসে তোমরা রোজা রাখবে। এই রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, যতদিন যাচ্ছে ততদিন চলেই যাচ্ছে, আর ফিরে আসবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে রমজান মাস আমাদের মাঝ থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে, চলে যাচ্ছে, এই যে অর্ধেক চলে গেল। কদিনটা সাফা শাহরুকুম শরীফ ওয়া আনতা সাতারা, পবিত্র মাহে রমজানের মাস অর্ধেক আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে 16 রোজা চলছে, 15 রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, মানে অর্ধেক রোজা আমাদের জীবন থেকে এই বছর শেষ হয়ে গেছে, আর বাকি অর্ধেক রয়েছে। অর্ধেক রোজা আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি,
আর অর্ধেক রোজা আমাদের সামনে পড়ে আছে। এখানে বলা হচ্ছে ফাহাল ফিকুম মান তাসাফা ফিহি বিল ইবাদাতি ওয়া তাসাত্তারা। এই যে আমাদের মাঝ থেকে অর্ধেক রমজান শেষ হয়ে চলে গেল, 15 দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই রমজান মাস আমাদের মাঝ থেকে যে বিদায় নিয়ে চলে গেল, বলুন তো এই রমজান মাসের 15টা দিন, অর্ধেকটা দিন যে চলে গেল, এই অর্ধেকটা দিন আমরা কিভাবে কাজে লাগিয়েছি? এই 15 দিন আমরা, এই অর্ধেক দিন আমরা কতটুকু ইবাদত করেছি? এই অর্ধেক দিন যে আমাদের মাঝ থেকে, অর্ধেক মাস যে চলে গেল, অর্ধেক রমজান আমাদের মাঝ থেকে চলে গেল, এই অর্ধেক সময় আমরা কতটুকু ইবাদত করেছি, কতটুকু নামাজ পড়েছি, কতটুকু জিকির আজকার করেছি, কতটুকু আমরা দিনের উপরে থেকে আল্লাহ এবং আল্লাহর পথে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া কথা অনুসরণ করে কতটুকু আমরা চলতে পেরেছি, নাকি আমরা এমনি এমনি এই রমজানের অর্ধেক শেষ করে দিয়েছি? নিজেকে একবার প্রশ্ন করুন, নিজেকে একবার জিজ্ঞাসা করুন, কিভাবে করে আমরা এই অর্ধেকটা সময় আমরা শেষ করে দিলাম? কারোর জন্য হয়তো কঠিন ছিল, অথবা কারোর জন্য সহজ ছিল অথবা কঠিন ছিল, কিন্তু আপনি কিভাবে এই অর্ধেকটা সময় পার করে দিলেন? আপনি ইবাদত করেছেন কিনা নিজেকে জিজ্ঞাসা করুন। সময়টা অবশ্যই এই অর্ধেক সময় পার হয়ে গেল, অর্ধেক সময় কি করেছেন না করেছেন নিজেকে জিজ্ঞাসা করুন, এবং বাকি অর্ধেকটা সময় যে আছে এই অর্ধেকটা সময়কে আপনি কাজে লাগান। এই অর্ধেকটা সময়ে যতটুকু আপনি ইবাদত করেছেন, যতটুকু আপনি জিকির আজকার করেছেন, এই বাকি অর্ধেক সময়ে এর চাইতে আপনাকে বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, বেশি বেশি দিন ইসলামের কাজ করে, বেশি বেশি দান সদকা করে আপনাকে বাকি সময়টা পার করতে হবে। কিভাবে পার করে দিলেন এই অর্ধেকটা সময়? সময়টা বসে একটাও বানোয়াট কথা বলবো না, সরাসরি হাদিস শরীফ থেকে বলছে। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, বিশিষ্ট সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াখরুজু শাইমুনা মিন কুবুরিহিম ইয়াউমাল কিয়ামাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ একদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। বাবা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে, বলেন তো সবাই কি এই দুনিয়াতে বেঁচে আছে নাকি? বলেন। আমাদের আদি পুরুষরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আমরাও একদিন থাকবো না, আমরাও একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাব। সবাই অন্ধকার কবরে চলে যাব। এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী নিঃশেষ হয়ে যাবে, যখন পৃথিবীর মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন। যখন সিংহায় ফুৎ দেবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে সারা পৃথিবী টলমটাল হয়ে যাবে, সারা পৃথিবী খান খান হয়ে যাবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন তার কম্পনে প্রকম্পিত হবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, যখন এই পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে, এই পৃথিবী যখন থরথর করে কাঁপতে থাকবে, আর পৃথিবী খান খান হয়ে যাবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আর জমিন তার বোঝাগুলোকে বের করে বাইরে নিক্ষেপ করে ফেলে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই যে জমিন তার বোঝাগুলোকে বের করে বাইরে নিক্ষেপ করে ফেলে দিবে। এই যে বোঝা বলা হচ্ছে, এই আমরা আমাদেরকে, অর্থাৎ আমরা যারা আমাদের পূর্বে যারা মারা গেছে, আমরাও মারা যাব। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই মারা যাবে। মারা যাওয়ার পরে যে কবরে দাফন করা হবে, কবরে যে অনন্তকাল পর্যন্ত কবরে রাখা হয়েছে, এই কবরটা, এই কবরের বাসিন্দাগুলো, এই কবরের লাশগুলো হচ্ছে কবরের জন্য বোঝা।
আর যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ও আখরাজাতিল আরদু আসফালাহা, তখন জমিনটার বোঝাগুলিকে বের করে ফেলবে। তার মানে কবরের ভিতরে যত লাশ রয়েছে সমস্ত লাশগুলোকে কবর থেকে কবর বাইরে নিক্ষেপ করে বের করে ফেলে দিবে। আর যখন এই জমিন থেকে এই লাশগুলোকে বাইরে ফেলে নিক্ষেপ করে দেওয়া হবে, তখন আমরা জীবিত হয়ে বলবো ওয়াকালাল ইনসানু মা লাহা, হাই কি হয়ে গেল? এতদিন পর্যন্ত আমরা আরামের ঘুমে ঘুমাইয়াছিলাম, কে আমাদেরকে জাগাইয়া দিল? কে আমাদেরকে এখানে নিক্ষেপ করলো? কে আমাদের ঘুম ভাঙাইয়া দিল? কে আমাদেরকে জাগ্রত করলো? কে আমাদেরকে উঠাইয়া বাইরে নিক্ষেপ করে ফেললো? এরপরে যখন আবার হযরত ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন আবার সিংহায় ফোঁট দেবেন, তখন সবাই পঙ্গপালের মতো মানুষগুলো একবারে আখিরাতের জন্য হাসরের ময়দানের দিকে পঙ্গপালের মতো ছুটতে থাকবে। মানুষের পরনে কোনো পোশাক থাকবে না, সব উলঙ্গ হয়ে থাকবে, কেউ কারো দিকে তাকাবার কোনো সময় পাবে না। সবাই পঙ্গপালের মতো একেবারে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে, কেউ কারো দিকে দেখার সময় পাবে না। বলেন তো এই সময়টা আমাদের জন্য সহজ হবে না কঠিন সময় হবে? সেই কঠিন মুহূর্তে, কঠিন সময়ের ভিতরে এই যে আমরা যারা রোজা করি, আমরা যারা রোজাদার, এই রোজাদারের জন্য ওই সময়টা কেমন হবে, আর বাকি মানুষের জন্য সময়টা কেমন হবে? এখানে বলা হচ্ছে পঙ্গপালের মতো মানুষ একেবারে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। কিন্তু রোজাদারের ব্যাপারে কি বলা হচ্ছে দেখেন, যারা এই রমজান মাসে যারা রোজা রেখেছে তাদের ব্যাপারে হাদিসে বলা হচ্ছে ইয়াখরুজুস সাইমুনা মিন কুবুরিহিম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যখন মানুষকে সবাইকে বের করে ফেলা হবে, কবর থেকে বাইরে নিক্ষিপ্ত করা হবে, সেই সময় ওই কবর থেকে যারা এই রমজান মাসে রোজা রাখে, এই রোজাদার বান্দাগুলোকে সেই দিন এমনভাবে ওই কবর থেকে বের করা হবে, সম্মানিত উপস্থিতি, এমনভাবে বের করা হবে ইয়ারিফুনা বিরিহি সিয়ামিহিম, যারা এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় রমজান মাস পেয়েছিল আর এই রমজান মাসে যারা রোজা রেখেছিল, ওই রোজাদারদেরকে এমন ভাবে সেখান থেকে বের করা হবে যে রোজাদারের মুখের ভিতরে একটা গন্ধ পাওয়া যাবে। এই গন্ধের মাধ্যমে বোঝা যাবে এই বান্দাগুলো, এই লাশগুলো দুনিয়ায় বেঁচে থাকতে রোজা রেখেছিল। আপনি একবার চিন্তা করেন, এমন একটা কঠিন মুহূর্তে যে সময় মানুষ পঙ্গপালের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে, কার কপালে কি আছে, কার কি বিচার হবে কেউ জানে না, কে জাহান্নাম পাবে, যে কে জান্নাতে যাবে কেউ জানে না। সবাই দৌড়াতে থাকবে বিচারের জন্য, হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। সে সময় আজকে যারা এই রমজান মাসে রোজা রাখে, এই রোজাদারগুলোকে আলাদাভাবে চেনা যাবে। মিন আফওয়াহিহিম ইয়াখরুজু আতয়াবু মিন রিহিল মিসক, সেই দিন যারা রোজাদার, ওই কবর থেকে রোজাদার যারা বের হবে, তাদের মুখের ভিতরে এমন একটা সুগন্ধ পাওয়া যাবে, যে সুগন্ধটা, যে গন্ধটা মিস্কের চাইতে, খম্বরের চাইতেও আল্লাহর কাছে অনেক প্রিয়। মিস্কের গন্ধ চাইতেও আল্লাহর কাছে এই রোজাদারের মুখের গন্ধ এতটা প্রিয় যে রোজাদারের মুখের গন্ধের মাধ্যমেই সেই দিন সমস্ত মানুষ থেকে রোজাদারকে আলাদা করে ফেলা হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে বলা হচ্ছে ফায়াকুলু লাহুম কুলু ফাকাদ জু'তুম হাইনা সাবা'আন নাস। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এই জমিনে, এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমাদের মাঝে অনেক আছে যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, যারা বিধর্মী, যারা ইহুদি, যারা কাফের, যারা বিধর্মী রয়েছে, যারা খ্রিস্টান রয়েছে, যারা বৌদ্ধ রয়েছে, এক কথায় যারা বিধর্মী রয়েছে, বিধর্মীদের কথা বাদ দেন, তারা তো আলাদাই। কিন্তু মুসলমানদের ভিতরে অনেক মানুষ আছে যে মুসলমান মায়ের ঘরে জন্মগ্রহণ করার পরেও, মুসলমান হওয়ার পরেও রোজা করে না। এরকম বেয়াদব আমাদের মাঝে আছে না নাই বলেন? এরকম নাফরমান বান্দা আমাদের মাঝে আছে, নামাজে পড়ে কিন্তু রোজা রাখে না, সত্য কথা বলে, সঠিক কথা বলে, ভালো কথা বলে, ভালো পথে চলে, কাজকর্ম করে সংসার চালাই, কিন্তু যখন বলা হয় তুমি কেন রোজা রাখোনি, তুমি একজন ভালো মানুষ দেখলে তো ভালো মনে হয়, কিন্তু তুমি রোজা রাখলে না কেন?
তখন সে বলে কর্ম না করলে তো খাইতে পাবো না, কর্ম করতে গিয়া খাটতে গিয়া শরীর চলে না, এই জন্য রোজা করতে পারি না। আহারে, তুমি এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দুনিয়াবী জীবনে চলাফেরা করার জন্য, এই দুনিয়াবী জীবনটাকে পরিচালিত করার জন্য তুমি করো না কি করছো, আর ওই দুনিয়ার জন্য একটি কিছু করতে পারলা না। দুনিয়ার জন্য তুমি খাটতে চলে গেলা, এই শরীরের মায়া করলা না, এই শরীরের জন্য তুমি মায়া মহব্বত করলা না। এই দুনিয়াতে তুমি বেঁচে থাকার জন্য খাটতে চলে গেলে, পরে জমিতে কাজ করতে কামলা খাটতে চলে গেলা, কিন্তু ওই কামলা খাটার জন্য রোজাটাকে বাদ দিয়ে দিলা। ওরে নাফরমান বান্দা, তুমি একবার চিন্তা করে দেখো, একবার নিজেকে প্রশ্ন করে দেখো, কার জন্য আমি এত কিছু করছি, কার জন্য আমি সব কাজ কাম করছি, কার জন্য এত কামাই করছি, অথচ আমি আমার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এগুলো আমার কিছু কাজে আসবে না। সব কিছু ফেলে আমি এত কিছু কামাই করছি, এত কিছু বিল্ডিং করছি, ঘর বাড়ি করছি, সম্পদ জমা করছি, কিন্তু এই মুহূর্তে যদি আমি মারা যাই এগুলো আমার আর কিছু কাজে লাগবে না। শুধু আমি যতটুকু নেক আমল করতে পেরেছি শুধু সেইটুকু বেরেটো, আর কোনো কিছু আমার কাজে লাগবে না। রোজার ব্যাপারে বলা হয়েছে রোজার কোনো ক্ষমা নাই। একজন বিধর্মীর জন্য ঈমান আনা যেমন ফরজ, আগেই বলেছি, যেমন একজন মুসলমানের জন্য নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ঠিক তেমনি ভাবে রমজানের রোজা রাখাও ফরজ। একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, বাইনাল আকদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, স্পষ্ট হাদিস, মুসলিম শরীফের 82 নম্বর হাদিস। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তার মানে যারা নামাজ পড়বে তারা হচ্ছে মুসলমান, আর যারা নামাজ পড়বে না তারা হচ্ছে কাফের। ঠিক তেমনি ভাবে নামাজ না পড়লে যেমন একজন মানুষ কাফের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর একটা বিধান লঙ্ঘন, যে কোনো ফরজ বিধান লঙ্ঘন করলে ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, সূরা বাকারা 13 নম্বর আয়াত। আল্লাহ পাক স্পষ্ট ভাবে আপনার উপরে রোজাকে ফরজ করে দিলেন, আর আপনি কামলা খাটতে গিয়ে নিজের শরীরের উপর বাহানা দিয়ে রোজা ছেড়ে দিলেন। এই জীবনের আপনার কোনো প্রয়োজন নাই, আল্লাহর কাছে আপনার এই জীবনের 4 পয়সা দাম নাই, কোনো মূল্য নাই আপনার। রোজা আপনাকে বাধ্যতামূলক করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেক মানুষ আমাদের সাথে চলাফেরা করে, আমাদের সাথেই উঠা বসা করে, কিন্তু নামাজ পড়ে না। এরকম বলেন মানুষ আছে না নাই? মুসলমান মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমান মায়ের ঘরে জন্মগ্রহণ করার পরে নিজের নামের আগে মোহাম্মদ যুক্ত করে দিয়েছে, তার কারণ আমাদের শেষ নবীর নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত হিসাবে এই যে মোহাম্মদ নামটা যুক্ত করে দিয়েছে, আমার নামের আগে মোহাম্মদ আছে, সুতরাং আমি মুসলমান। আমার মা মুসলমান ছিল, সেই সূত্রে আমি মুসলমান। আমার বাপ দাদা মুসলমান ছিল, সেই সূত্রে আমি মুসলমান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যতক্ষণ পর্যন্ত একজন বান্দা আল্লাহর হুকুমাত পালন না করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে, এই মৌলিক বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত পালন না করবে, যতক্ষণ পর্যন্ত আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারে, ঈমানদার হতে পারে, কিন্তু কখনো মুসলমান হতে পারে না। আপনি যে কোনো একটা বিষয় বিশ্বাস করলে আপনি ঈমানদার। আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, আপনি একজন ঈমানদার। আপনি নবীকে বিশ্বাস করলেন, আপনি একজন ঈমানদার। নবীর উপরে বিশ্বাস করলেন, আপনি একজন ঈমানদার। আখিরাতকে বিশ্বাস করলেন, আপনি একজন ঈমানদার। প্রত্যেকটা বিষয়কে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর হুকুমাতগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি একজন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। হিসাব করেছেন? মুসলমান না হয়ে আল্লাহ সরাসরি মরতে নিষেধ করছেন, তোমরা মরিও না। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। আর আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, নিজেকে মুসলমান দাবি করেন। আপনি নিজেকে দাবি করতে পারেন, কিন্তু আপনি সত্যিকার অর্থে কোনো মুসলমানই না। মুসলমানের খাতে আপনার কোনো নামই নাই। সম্মানিত উপস্থিতি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যদি জান্নাত পাওয়া যেত,
তাহলে হযরত নূহ আলাইহিস সালামের সন্তানও জান্নাত পেত। তার কারণ তিনি একজন আল্লাহর নবী, তার সন্তান কেন জান্নাত পাবে না বলেন? জান্নাত এত সহজ না, আপনি চাইলে না পেয়ে যাবেন, এত সহজ না। তবে মুমিন বান্দার জন্য, মুসলমানদের জন্য সহজ। সম্মানিত উপস্থিতি, রোজাদারের ফজিলত কি দেখেন? যারা রোজা পালন করে তাদের এই রোজাদারের ফজিলত কত, রোজাদারের মর্যাদা কত, একটু খেয়াল করে দেখেন। যেই দিন কিয়ামতের দিন মানুষ রেহাই পাবে না। কার কপালে কি আছে, কার কপালে জান্নাত আছে, কার কপালে জাহান্নাম আছে, কার আমলনামাটা ডান হাতে এসে লেগে যাবে, কার আমলনামাটা বাম হাতে এসে লেগে যাবে, জানি না, কেউ জানে না। আমার আমলনামাটা আমার ডান হাতে আসবে কি আমার বাম হাতে এসে লেগে যাবে, আমি জানি না। সেই দিন মানুষ একবারে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। সেদিন কেউ জানে না আমার কপালে কি আছে। অথচ সেই কঠিন মুহূর্তেও আল্লাহ তাআলা এই রমজান মাসে যারা রোজা রেখেছে তাদেরকে আলাদা করে দিবেন। শুধু তাই নয়, সেই দিন যেদিন কিয়ামতের দিন দুনিয়ার কি কোনো খাবার থাকবে? তখন দুনিয়ার কোনো খাবার দাবার থাকবে? কোনো খাবার দাবার থাকবে না। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন যখন মানুষ দৌড়াতে থাকবে হাসরের ময়দানের দিকে, সেই দিন যারা এই রমজানের রোজা রেখেছিল এই রমজানের রোজাদার গণকে আলাদা করে জান্নাতের খাবার খাওয়ানো হবে। সম্মানিত উপস্থিতি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই দুনিয়াতে রোজাদারগণ রোজা রেখেছিল, যারা রোজা রেখেছিল তারা ভোকা ছিল, আর যারা রোজা রাখেনি তারা পরিতৃপ্ত ছিল। অর্থাৎ যারা রোজা রাখেনি তারা দিনের বেলা পেট ভরে খেয়েছে এবং শক্তি দেখিয়ে, তারা ক্ষমতা দেখিয়ে, শক্তি দেখিয়ে সুস্থ মানুষের মতো কত সুন্দরভাবে হাঁটা চলা করেছে। এদের পেটের ভিতর পরিতৃপ্ত ছিল, ক্ষুধা নিবারণ করেছিল। ক্ষুধাকে পরিতৃপ্ত করে, পেট পরিতৃপ্ত করে তারা ঘুরে বেরিয়েছে। রোজাদারের সামনে কত সুন্দরভাবে ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে তারা ঘুরে বেরিয়েছে। কিন্তু যারা এই রমজান মাস পার পরে রোজা পালন করেছে, রোজা পালন করার পরে এখানে হাদিসে বলা হচ্ছে এরা ভোকা ছিল, তার মানে এরা ক্ষুধার্ত ছিল, সারাদিন না খেয়েছিল, সারাদিন অনাহারে ছিল। তাহলে রোজাগণ ছিল অনাহারে, আর যারা রোজা করেনি বেরোজাদার তারা সারাদিন খেয়েছিল, তারা পরিতৃপ্ত ছিল। আর যারা রোজা করেছে তারা ভোকা ছিল, তার মানে তারা অনাহারে ছিল। সম্মানিত উপস্থিতি, এই দুইকে দুই ভাবে ভাগ করা হয়েছে। এখানে বলা হচ্ছে এই সমস্ত মানুষের মুখ দিয়ে মিস্কের গন্ধের চাইতে উৎকৃষ্ট গন্ধ বের হবে, আর এই মুখের গন্ধ দিয়ে বোঝা যাবে যে এরা দুনিয়াতে রোজাদার ছিল। শুধু তাই নয়, ফায়াকুলু, তাদেরকে বলা হবে তোমরা খাও। দুনিয়ার জমিনে যখন তোমরা রোজা করেছিলে, রোজা করা অবস্থায় বেরোজাদাররা তোমাদেরকে দেখে দেখে খেয়েছিল, কিন্তু তোমরা খাইতে পারো না। তোমরা সারাদিন অনাহারে ছিলে, তোমরা ভোকা ছিলে, তোমরা সারাদিন না খেয়েছিলে, অনাহারে ছিলে, রোজাদার অবস্থায় ছিলে। আজকে তারাই না খেয়ে থাকবে, তারা কোনো প্রকার খাবার পাবে না, তারা পিপাসায় কাতর হয়ে যাবে, ক্ষুধায় ক্ষুধার্ত হয়ে যাবে, তারা যা পাবে তাই খেয়ে ফেলবে। এমনকি আকাশ থেকে গরম গরম পুঁজ পড়বে, সেই পুঁজগুলোকে তারা খেয়ে ফেলবে। যারা দুনিয়ার জমিনে বেরোজাদা ছিল সেগুলো তারাকে খেয়ে ফেলবে, এত ক্ষুধার্ত হয়ে যাবে। কিন্তু দুনিয়ার জমিনে যারা রোজাদার ছিল, যারা রোজা পালন করেছিল, যারা রমজানের রোজাকে হেফাজত করেছিল, তাদেরকে বলা হবে ইয়াকুলুনা, তোমরা খাও, তোমরা খাও। সম্মানিত উপস্থিতি, এখানে তিনটে কথা বলা হয়েছে। যখন রোজাদার বান্দাদেরকে সেখানে বলা হবে তোমরা খাও, তোমরা খাও, তখন লাহুম কুলু ফাখাল যতমহিনা সাবান নাস, হে মানুষ তোমরা খাও, হে রোজাদারগণ তোমরা খাও। যখন ফায়াকুলুনা তোমরা খাও বলা হবে, তখন ওয়াসুর, তখন ফায়াকুলুনা, তখন তারা খাবে, তারা খাবে। তখন দুনিয়ার খাবার পাবে না। দুনিয়ার খাবার কি তখন থাকবে? দুনিয়ার খাবার তো তখন থাকবে না। বলেন তো কি খাবার খাবে? কোথাকার খাবার খাবে? জান্নাতের খাবার খাবে। তাহলে বলেন, একজন বেরোজাদার আর একজন রোজাদারের মধ্যে পার্থক্য কি? রোজাদারের মর্যাদা আছে না নাই? বলেন, আল্লাহর কাছে এই রোজাদারের মর্যাদা অনেক।
এই দুনিয়াতে আমরা যত প্রকার ইবাদত করি, নামাজ পড়ি, অন্যান্য রোজা করি, হজ করি, জাকাত দেই, এমনকি মানুষের উপকার করি, যে কোনো দান সদকা করি, যত প্রকার ভালো কাজ করি, যত প্রকার ইবাদত করি, দুই দিকে দুজন ফেরেশতা আসে কিরামান কাতিবিন। 24 ঘন্টায় এই দুজন ফেরেশতা আমাদের দায়িত্বে নেই, আল্লাহর দায়িত্বে নিয়োজিত রয়েছে। আমরা কি করছি, কখন ভালো কাজ করছি এই ডান দিকের ফেরেশতা রাখে, কতটুকু খারাপ কাজ করছি এই বাম দিকের ফেরেশতা লিখে। কিন্তু এই রমজান মাস যখন আসে, এই রমজান মাস আসার পরে যখন বান্দাগণ এই রমজানের রোজা পালন করে, কিরামান কাতিবিন এই সম্মানিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন প্রশ্ন করে, আল্লাহ তোমার এই বান্দা রোজা রেখেছে, এই বান্দাকে এই রোজার বিনিময়ে কতটুকু নেকি দান করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আসসামু লি ওয়া আনা আজিজু বিহি, এই রোজাটা হচ্ছে আমার জন্য। তার মানে এই দুনিয়াতে আমরা যত প্রকার ইবাদত করি, আমরা যে নামাজ পড়ি, এটা হচ্ছে আমাদের নিজেদের জন্য। টাকা থাকলে যে হজ করি, এটা হচ্ছে আমাদের নিজের জন্য। আমরা যে টাকা থাকলে জাকাত দিই, এটা হচ্ছে নিজের জন্য। টাকার পয়সা থাকলে, ধন সম্পদ থাকলে যে আমরা দান সদকা করি, এটা হচ্ছে নিজের জন্য। কিন্তু রমজান মাসে যে আমরা রোজা পালন করি, এই রমজানের রোজাটা আমাদের নিজের জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত প্রকার ইবাদত আছে, সমস্ত ইবাদত বান্দা তার নিজের জন্য করে, কিন্তু রমজানের রোজাটা বান্দা নিজের জন্য করে না। আসমালি, এই রোজাটা হচ্ছে আমার জন্য। তার মানে এই রমজানের রোজাটা যে আমরা বান্দারা করে, আমার বান্দারা এই রোজাটা তাদের জন্য করে না, এই রোজাটা আমার জন্য করে। ওয়া আজিজি বিহি, আর এই রোজার বিনিময়ে কতটুকু সওয়াব দেওয়া হবে, কি পরিমাণে নেকি দেওয়া হবে, কোনো ফেরেশতা লিখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতের হাতে এই সওয়াবটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আমি এই রমজানের রোজা করে কতটুকু সওয়াব পাবো, এই ফেরেশতারাও জানে না। আমার আমল নামা যে লেখা হচ্ছে, এই লেখা লিখতেই আছে। আমি এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যত ভালো কাজ করছি, যত নেকি কামাই করছি, সব নেকি এখানে লেখা হচ্ছে। কিন্তু ওই আমরা যে রমজানের রোজা পালন করছি, এটা এখানে লেখা হচ্ছে না। এটা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দিয়ে দিবেন। কি পরিমাণে দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসামু লি ওয়া আনা আজিজু বিহি, এই রোজাটা হচ্ছে আমার জন্য, আর এর বিনিময়ে কতটুকু সওয়াব দেওয়া লাগবে, সেই সওয়াব আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। এই জন্য যখন বান্দা মারা যাওয়ার পরে কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন মানুষ পঙ্গপালের মতো ছুটতে থাকবে, তখন মানুষ দৌড়াতে থাকবে, আর এই রোজাদারগণকে আলাদা করে বলা হবে, ইয়াকুলুনা, তোমরা খাও। এখানে 3টি কথা বলা হয়েছে। ফায়াকুলুনা, এরপরে রোজাদারগণ খাইতে থাকবে, খাইতেই থাকবে। ওয়ায়াশরাবুনা, এবং পান করতে থাকবে। কি পান করবে? অন্য হাদিসে বলা হয়েছে যে তারা পানি পান করবে, এবং শরবত পান করবে, মধু পান করবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সেখানকার যে মদ রেখেছেন, দুনিয়ার মদ কিন্তু নয়, সেটা নহর রয়েছে, মধু রয়েছে, সেইগুলো বান্দা এগুলো রোজাদারগণ খাইতে থাকবে, পান করতে থাকবে। তাহলে এদিকে খাবার খাইতে থাকবে, পানিও পান করতে থাকবে। শুধু তাই নয়, সমস্ত মানুষ যখন পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে, ওই সময় রোজাদারগণ ওয়ায়াস্তারিহুনা, সেই সময় তারা বিশ্রাম নেবে। বুঝতে পেরেছেন রোজাদারের মর্যাদা কত? তাহলে রোজাদারগণ 1 নম্বরে খাবার খাবে, 2 নম্বরে পানিও পান করবে, আর 3 নম্বর হচ্ছে বিশ্রাম নেবে, আরাম করবে, আরামায়েশ করবে। বিচার ফয়সালা যে করা হবে, কার ভাগ্যে কি আছে আল্লাহই ভালো জানে। ডান হাতে আমলনামা আসবে না বাম হাতে আমলনামা আসবে, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এই টেনশন রোজাদারকে করা লাগবে না। আরাম করবে। এখন বুঝতে পেরেছেন রোজাদারের মর্যাদা কত? শুধু আগে যে অর্ধেক সময় আমাদের মাঝ থেকে পার হয়ে চলে গেল, সহজ ছিল বা কঠিন ছিল? আদেশে বলা হচ্ছে সহজ হোক বা কঠিন হোক, সহজ ছিল অথবা কঠিন ছিল, আপনি কতটুকু আপনি পালন করতে পেরেছেন, কতটুকু আপনি মান্য করে চলতে পেরেছেন,
একবার নিজেকে জিজ্ঞাসা করুন এবং বাকি অর্ধেকটা সময় আপনি কাজে লাগান। আইয়ুহা সাইমু আদাতা ইদ্দাতা হাজিমুল কবরিকা, হে রোজাদার, হে মানুষ, তোমরা যে রোজা রাখছো ঠিক আছে, কিন্তু কবরে যে ভয় রয়েছে, কবরে যে আযাব রয়েছে, সেটা তোমরা কি ভয় করে চলছো কিনা? অনেক মানুষ আছে রোজা পালন করতেই আছে, রোজা করতেই আছে, তারাবি পড়ছে, নামাজ পড়ছে, 5 ওয়াক্ত পড়ছে, অতিরিক্ত তাহাজ্জুদ পড়ছে, অতিরিক্ত নফল নামাজ পড়ছে, কিন্তু মিথ্যা কথা বলা ছাড়তে পারেনি, চগলখুরি করা ছাড়তে পারেনি, পরের নামে দুর্নাম রটে বেড়া, এটা এখনো পর্যন্ত বন্ধ করতে পারেনি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ুহাস সাইমু, হে রোজাদারগণ, তোমরা শোনো, আদাতা ইদ্দাতা হাজিমুল কবরিকা, তোমরা কি কবরকে ভয় করে চলছো কিনা? তোমরা যে রমজানের রোজা করছো, রমজানের রোজাটা করলেই হবে না শুধু সারাদিন না খেয়ে থাকলাম, আল্লাহর হুকুমাত পালন করলাম, সারাদিন না খেয়ে থাকলাম, সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখলাম, এমনকি সকল প্রকার পাপাচার থেকে বিরত রাখলাম, এরপরে সারাদিন অনাহারে থাকলাম, শুভে সাদিকের পূর্বে খাওয়া দাওয়া করলাম এবং সূর্য অস্ত যাওয়ার পরে এরপরে ইফতার করলাম, রোজা হয়ে গেল? না, রোজা হয়নি। আপনার রোজা এটা পালন হয়ে যেতে পারে, কিন্তু এই রোজাটা কবুল হলো না, এটা আমাকে দেখতে হবে। রোজা সারা জীবন পালন করলাম কিন্তু কবুল হলো না, বলেন তো এই রোজার কি কোনো দাম আছে নাকি? এই রোজার কোনো দাম নাই। হাদিস শরীফে এই জন্য বলা হচ্ছে তোমরা কবরকে ভয় করো, রোজা করলেই হবে না, কবরকে ভয় করো। আর মিথ্যা কথা বলা ছেড়ে দাও। তুমি 1টি মাস রোজা পালন করলে, 1টি মাস রোজা পালন করার পরে যদি জানার কোনো উপায় থাকতো, আর তোমরা যদি জানতে পারতে যে 1 মাস রোজা পালন করলাম, 1 মাস রোজা পালন করলাম, কোনো খাবার দিনের বেলা খাইনি, কোনো পানীয় পান করিনি, এরপরে কোনো খারাপ কাজও করিনি, সব কিছু আল্লাহর হুকুমাত অনুযায়ী ঠিকঠাক ভাবেই 1 মাস রমজানের রোজা পালন করলাম, 1 মাস ঠিকঠাক ভাবে রমজানের রোজা পালন করার পরে যখন 1 মাস পার হয়ে গেল, জানার যদি কোনো উপায় থাকতো, আর যদি আমরা জানতে পারতাম, আর যদি জানা যেত যে 1 মাস রোজা পালন করেছি, কোনো ত্রুটি ছিল না, তারপরেও রোজা পালন হয়নি, রোজা কবুল হয়নি, বলেন তো কেমন লাগবে? বলেন তো কেমন লাগবে? সে সময় 1 মাস কষ্ট করে রোজা করলাম কিন্তু কবুল হলো না, কেমন লাগবে? সময় সমস্ত কষ্ট বৃথা চলে গেল। সময়টা অবশ্যই এই জন্য বলা হচ্ছে আইয়ুহা সাইমুন, হে রোজাদারগণ, আদাতা ইদ্দাতা হাজিমুল কবরি, তোমরা কবরকে ভয় করো। আম্মা হাসালতা আলা আমালাই ইউজিকা ফি হাসরিকা, তোমার এই রোজা হাসরের ময়দানে যে হাসরের ময়দানে নাজাত পাবে কি পাবে না, এই রমজানের মাধ্যমে তুমি জান্নাত লাভ করতে পারবে কিনা, তুমি একটু চিন্তা করো, মাথা খাটাও, মাথা খাটিয়ে বুদ্ধিমত্তা দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখো যে আমি যেইভাবে করে রোজা পালন করছি, এইভাবে রোজা করলে কি আমি এই রোজার মাধ্যমে হাসরের ময়দানে নাজাত লাভ করতে পারবো কি পারবো না। আমা হাফিজনা হদু রাসুমিকা ফি সাহরিকা, তোমার আর এই রমজানে যে সীমা রেখাগুলো আছে, এই সীমা রেখাগুলো তোমরা রক্ষা করতে পারছো কিনা, রমজানে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো তোমরা করছো কিনা, যে কাজগুলো করা যাবে না, যে কাজগুলো তোমাকে বাদ দেওয়া উচিত ছিল, এই কাজগুলো তুমি বাদ দিতে পেরেছো কিনা, এই রমজান অবস্থায় মিথ্যা কথা বলা ছাড়তে পেরেছো কিনা, এই রোজাদার অবস্থায়, রোজা করা অবস্থায় সকল করে ছাড়তে পেরেছো কিনা, এই রোজা করা অবস্থায় তুমি সুদের টাকা খাওয়া ছাড়তে পেরেছো কিনা, এই রোজা করা অবস্থায় ঘুষ খাওয়া বন্ধ করতে পেরেছো কিনা, এই রোজাদার অবস্থায় মিথ্যা কথা বলা ছাড়তে পেরেছো কিনা, এই কথাগুলো এমনকি পরের নামে দুর্নাম রটে ওরা গীবত করা, এইগুলো তুমি ছাড়তে পেরেছো কিনা, এইগুলো যদি ছাড়তে না পারো, এই সীমারেখাগুলো যদি তুমি ছাড়তে না পারো, এই সীমারেখাগুলো যদি তুমি রক্ষা করতে না পারো, তাহলে 1 মাস কেন হাজার হাজার বছর যদি আপনার হায়াত হয়, আর হাজার হাজার বছর ধরে যদি আপনি রোজা করতে থাকেন, এই রোজার 4 পয়সাও কোনো আল্লাহর কাছে দাম নাই। সারাদিন না খেয়ে থাকলেন, খারাপ কাজে বিরত থাকলেন, কিন্তু মানুষের নামে দুর্নাম রটতে বেড়ালেন, উমুক এরকম করে, উমুক এটা করে, উমুক এটা করে, এগুলা করে বেড়াবেন, আপনার রোজা হবে না। সময় অবশ্যই রোজা হয়ে গেলে আপনার রোজা কবুল হবে না। এই জন্য আমাদের সীমারেখাগুলো আমাদেরকে হেফাজত করতে হবে।
ফালামিন সাইমুন হিসাবু ইয়ামাল আরদি। তার কারণ যখন এই রমজানের রোজা কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন এগুলা হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশের পরে যখন দেখা হবে 1 মাস আমি রোজা পালন করেছিলাম, 1 মাস রোজা পালন করার পরে যখন দেখা যাবে হিসাবের ময়দানে, অর্থাৎ হাসরের ময়দানে যখন হিসাব দেওয়া হবে, হিসাবের সময় দেখা যাবে যে এই যে রমজান রোজা পালন করেছিলাম আমার কিতাবের ভিতরে এই রমজানের 1 সবও নাই, 1 বিন্দু পরিমাণও সব নাই, বলেন তো তখন কেমন হবে? লজ্জিত হবেন। সুতরাং ওই কিয়ামতের ময়দানে লজ্জিত না হয়ে তাহলে এখনই চিন্তা ভাবনা করুন আর সকল প্রকার পাপাচার কাজ বন্ধ করে দেন। বাকি 15টি রোজা আছে, মাগে যে 14-15টি রোজা আছে এগুলো আপনি ভালোভাবে আদায় করুন, সঠিক পন্থায় অবলম্বন করুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোজাগুলো কবুল করে নেবে। ওয়া কামিন আসিন ফি হাযাল শাহরি তাস্তাগীসু মিনহুল আরদি। আর যারা বেরোজাদার রয়েছে, যারা এই রমজান মাস পাওয়ার পরেও রোজা পালন করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জমিন হাত পেতে আল্লাহর কাছে প্রার্থনা করে, হায় আল্লাহ তাআলা এই বেরোজাদার কাছ থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বেরোজাদার কত নিকৃষ্ট জানেন? এই রমজান মাস পাওয়ার পরেও যারা এই রমজানের রোজা করলো না, মুসলমান হওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়লো না, রমজান রোজা রাখলো না, এরা হচ্ছে কুত্তার চাইতে নিকৃষ্ট, এরা হচ্ছে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। একটা কুকুরের দাম থাকতে পারে, একটা জানোয়ারের দাম থাকতে পারে, কিন্তু বেরোজাদারের 1 পয়সা পর্যন্ত কোনো দাম নাই। আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট, আপনি কেন রোজা পালন করলেন না? আল্লাহ তো বলে দিয়েছেন যে রমজান পাওয়ার সাথে সাথে তুমি রমজানের রোজা পালন করো, অথচ আপনি আল্লাহর বান্দা হয়ে নিজেকে মুসলমান দাবি করে আপনি রোজা পাওয়ার পরেও, রমজান মাস পাওয়ার পরেও আপনি রোজা রাখলেন না, আপনার জানোয়ারের চেয়ে আপনি নিকৃষ্ট। লজ্জিত হবেন সেই দিন লজ্জিত হবেন। আজকে নিজেকে লজ্জিত করেন। সময়ের অবশ্যই আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে সেদিন আপনি লজ্জিত হবেন হিসাব দিতে। রোজা করার পরেও আপনার রোজা কবুল হবে না। সঠিক পন্থায় আপনাকে রোজা পালন করতে হবে। আর এই জমিন বেরোজাদারদের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, আল্লাহ এই বেরোজাদার যেন আমার উপর দিয়ে না হাঁটাচলা করে, এই বেরোজাদার আমার উপর দিয়ে হাঁটাচলা করছে, এই জন্য আমাকে কোনো শাস্তি দিও না। এই বেরোজাদার আমার জমিনের উপর দিয়ে আমার উপর দিয়ে হাঁটাচলা করছে, এই জন্য আমাকে কোনো প্রকার শাস্তি দিও না। আর এই বেরোজাদারকে যে কাল কঠিন কিয়ামতে জাহান্নামে যেতে হবে আসমানও কিন্তু জানে। এই জন্য এই হাদিসে বলা হচ্ছে এই বেরোজাদারের জন্য আসমান পর্যন্ত শোকাহত। আপনি নিজেকে কিছু মনে করছেন না, রোজা করি না, কিন্তু আসমান পর্যন্ত আপনার জন্য শোকাহত। সময়টা অবশ্যই এই জন্য আপনাকে অবশ্যই রোজা পালন করতে হবে। এরপরে বলা হচ্ছে আল্লাহর কসম লাকাদ শাহিদা ফি হাযাস শাহরি, যারা রোজা পালন করেছে তারা নেককার বান্দায় পরিণত হয়ে গেছে, যারা রোজা পালন করেছে সফলকাম হয়ে গেছে, যারা রোজা পালন করেছে তারা জান্নাত প্রাপ্ত দুনিয়াতে হয়ে গেছে। সময়টা অবশ্যই সুতরাং আসুন আমরা এই রোজাকে পালন করি, এই রোজার হকগুলো সঠিকভাবে আদায় করি। এরপর হচ্ছে মান কাফা জাওয়ারে হাওয়া আন কাসবিহি আসমিহি। এরপর বলা হচ্ছে যে রোজা পালন করেছে রমজানের রোজা পাওয়ার পরে, রমজানের সময়টা পাওয়ার পরে, যারা এই রমজানের রোজা পালন করেছে তাদের শুধু হাত নয়, পা নয়, প্রত্যেকটা আঙ্গুল, প্রত্যেকটা হাতের প্রত্যেকটা আঙ্গুল, পায়ের প্রত্যেকটা আঙ্গুল, মাথার প্রত্যেকটা চুল, গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ এই রোজার মাধ্যমে মাফ হয়ে গেল। কিন্তু যারা রোজা করলেন না তারা কি করলেন? এই 1 মাস রমজান পাওয়ার পরেও আপনার এই গুনাহকে মোচন করাতে পারলেন না। বাকি 1000 বছর যদি আপনাকে সময়টা হোক তাও আপনি পারবেন না, কিয়ামত পর্যন্ত সময় দিলেও তো আপনি পারবেন না। সময়টা অবশ্যই আরও অনেক, হাদিসটা আরও অনেক লম্বা, আরও অনেকখানি ছিল, বলতে পারলাম না, এমনিতে অনেক লেট হয়ে গেল। যাই হোক আপনাদেরকে এটুকুই বলে রাখি যে রমজান চলে যাচ্ছে, সামনে রমজান পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? বলেন তো, এই গত রমজানে এইরকম জুম্মার দিনে এইরকম আলোচনায় আদৌ চর্চা ছিল কিনা? ছিল না, কিন্তু আজকে কি আছে? আগামী বছর আমি যে এখানে নেমে বসে খুতবা দেবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আজ আজকাল নাও থাকতে পারে, এই মুহূর্তে না থাকতে পারে। এই জন্য আসুন, সুযোগ সব সময় আসে না।
আল ওয়াক্তু লা ইয়ানতাজিরুল্লাহ হাদ। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় নিজ গতিতে চলে যাচ্ছে, নিজ গতিতে চলে যাচ্ছে। সময় পেয়েছেন, সময়টাকে কাজে লাগান। আগামী রমজান পাবেন তার কোনো গ্যারান্টি নাই। এই রমজান পেয়েছেন, এই রমজানটাকে কাজে লাগান। সময়টা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের সঠিক শিক্ষা আমাদের অর্জন করার তৌফিক দান করুন। আর হাদিসে যেভাবে বলা হয়েছে যে এই রমজানের রোজা রাখলে আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সেই গুনাহ যেন আমাদের মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।